সলিউশন হাবের পেজে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি নন্দনগরে একটা ইন্টেরিয়ারের কাজ নিয়ে। তো যেখানে আমরা দেখাবো মডুলার কিচেন, ওয়ার্ড্রপ, টিভি ইউনিট, ঠাকুরের সিংহাসন, তারপর পুরো ফ্ল্যাটের রং, ফল সিলিং সব। তো আমি আজকে শুরু করছি কিচেনটা দিয়ে। তো আগে ফার্স্টে দেবাশিসকে বলবো ভালো করে কিচেনটা সুন্দর করে দেখাতে। কাস্টমারের মনের মতো করে আমরা কিচেনটা বানানোর চেষ্টা করেছি। আর এই সামনেটা কিন্তু এই জায়গাটা কিন্তু ছিল না, এখানে আমরা একটা কাউন্টার টেবিল বানিয়েছি, এটা কাস্টমারকে ডিজাইন দিয়ে। আর এই কাউন্টার টেবিলের সামনে দেখুন এটা কিন্তু একটা ডুবার্সের টাচ আছে। আর পুরো এই ওপরের সেকশনটা কিন্তু ফুল স্টোরেজ। কাস্টমার আমাদের বারবার করে বলেছে আমার কিন্তু বহুত বাসন, বহুত জিনিসপত্র কিচেনে কিন্তু আমার ফুল স্টোরেজ লাগবে। তো আমরা কিন্তু ওপরটা পুরো স্টোরেজ দিয়েছি। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই কাচের ওপর করেছি, আর পুরোটাই করেছি সফট ক্লোজের ওপর। নিচেও আমরা প্রপারভাবে আমরা স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি। আর এই সাইডটা কিন্তু আমরা বাস্কেট করেছি, যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা 3টে বাস্কেট দিই কাস্টমারকে। আর এদিকে একটা দিয়েছি হচ্ছে বোতল বাস্কেট। এই হচ্ছে আমাদের কিচেন। ভালো করে দেখুন, সুন্দর করে দেখুন। যদি আপনারাও আপনাদের বাড়িতে মডুলার কিচেন ইন্টেরিয়ারে কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের কাছে ফ্রি ডেমো নিন। মনে রাখবেন অনেকেই আছে মডুলার কিচেন করাতে চায় কিন্তু ভাবে কত টাকা। তো আমি তাদেরকে বলবো বেশি টাকা সেরকম লাগে না, আপনারা আমাদের থেকে ডেমোস্ট্রেশন নিন, আমাদের কাজগুলোকে দেখুন। তো এই হচ্ছে আমাদের মডুলার কিচেন। নেক্সট স্টেপটা দেবাশিস দেখাবে। হ্যাঁ, তো বিশ্বজিৎ আপনাদের তো কিচেনটা দেখিয়েছে, তো আমরা দেখিয়ে নিচ্ছি এবার নেক্সট স্টেপ। এখানে ঠাকুরের সিংহাসন কাম ওয়ার্ড্রপ, এখানে কিন্তু আমরা স্টোরেজ দিয়েছি, নিচেও স্টোরেজ আছে, এখানে দুটো ড্রয়ার দিয়েছি। এছাড়া পুরো ঠাকুরের সিংহাসনটা আমি কিন্তু দেখে নিতে বলবো। এই ঠাকুরের সিংহাসনের পর আমি বলবো বিশ্বজিৎকে পুরো ওপরে যে আমাদের ফল সিলিংটা করেছি, এটা কিন্তু ন্যাচারালি অনেকে জিপসাম বোর্ড দিয়ে করে, কিন্তু এখানে কিন্তু আমরা পুরো কাজটা করেছি প্লাইয়ের ওপরে। প্লাই দিয়েই পুরো প্যানেলিংটা করেছি, তাতে কস্টিংটা একটু বেশি পড়ে, কিন্তু এটার কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। প্লাই দিয়ে যদি ফল সিলিং করা হয় তাহলে কিন্তু এই ওয়ারেন্টি লাইফ টাইম থাকে, কখনো নষ্ট হয় না। আর এছাড়াও আমরা এই জানলাগুলো প্যানেলিং করে দিয়েছি। আর এই জায়গাটা একটু দেখাতে বলবো, এই জায়গাটায় কিন্তু আমরা একটা সুন্দর ড্রেসিং ইউনিট বানিয়েছি। এখানটা লুভার্স দিয়েছি, ওপরে একটা স্টোরেজ দিয়েছি, লাইট দিয়েছি, নিচে কিন্তু স্টোরেজ রয়েছে। এছাড়াও আমরা কিন্তু এখানে একটা স্টোরেজের ব্যবস্থা করেছি, ভেতরে কসমেটিক্সের বিভিন্ন জিনিস রাখতে পারবে। আর এটা বন্ধ করে দিলে কিন্তু এখানে বসে কিন্তু সাজতে পারবে কাস্টমার। আর বিশ্বজিৎকে বলবো এই টোটাল রংটা কিন্তু আমরা এশিয়ান পেন্টে রয়্যাল শাইন দিয়ে করেছি। তো রংটা একবার দেখিয়ে নিতে বলছি। রংটাও কিন্তু টোটাল আমাদের চয়েসে কাস্টমারের সঙ্গে মতামত নিয়ে কিন্তু আমরা করেছি। তো এই টোটাল ঘরটা দেখিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট রুমে। তো ওই রুমটার পরে আমরা চলে এসেছি, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ হয়েছে। ওয়ার্ড্রপের ভেতরটা কিন্তু দেখিয়ে নেবো। এখানে সুন্দর একটা স্টোরেজ দেওয়া হয়েছে উইথ লাইট, এখানে ড্রয়ার রয়েছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এরপরে চলে আসবো এই জায়গাটা। এখানে আমরা একটা ছোট্ট হেডেন জায়গা রেখেছি। এই জায়গাটার পরে আমরা বলবো ওপরটা একটু দেখাতে। এই ওপরের পার্টটা হচ্ছে এখানেও স্টোরেজ রেখেছি। এখানে যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমাকে উঠতে বাধ্য হচ্ছি আমি। এই উঠলাম, এই হচ্ছে এখানে একটা স্টোরেজ রাখা হয়েছে। এখানে কাস্টমার শীতের জিনিস বা যে কোনো এক্সজস্টেড জিনিসগুলো এখানে কিন্তু ঢুকিয়ে রাখতে পারবে। এই জায়গাটাও কিন্তু আমরা টোটালটা ইউজ করেছি, কিন্তু এটা কিন্তু স্কোয়ার ফিটে ধরে নেই। তাও এই জায়গাটা আমরা ইউটিলাইজ করার জন্য এই জায়গাটা কিন্তু সুন্দর করে আমরা ব্যবহার করেছি, কিন্তু দেখে বোঝা যাবে না যে এই জায়গাটা স্টোরেজ আছে। তো এরপর আমি বিশ্বজিৎকে বলবো আমাদের নেক্সট জায়গাটা দেখাতে। তার আগে আমি দেখিয়ে নেবো আমাদের কিন্তু এখানে বিভিন্ন দরজার কাজ হয়েছে। এই দরজাগুলো কিন্তু আমরা পেস্টিং দিয়েছি। বিশ্বজিৎ যদি তুমি একটু এই দরজাটা দেখাও। এই দরজাগুলো কিন্তু আমরা সমস্তটা সানমাইকা পেস্টিং দিয়েছি উইথ লক। এটা হচ্ছে আউটার পার্ট, এটা হচ্ছে ইনার পার্ট, দুদিকেই আমরা কিন্তু সানমাইকা পেস্টিং দিয়েছি। এরকম সমস্ত ঘরের দরজাগুলো কিন্তু আমরা করেছি। তো নেক্সট পার্ট আমি বিশ্বজিৎকে বলবো দেখিয়ে দিতে। তো এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট। ভালো করে আগে ডিজাইনটা দেখুন। মাথায় রাখবেন আমরা কিন্তু কাস্টমারকে যখন কোনো কাজের জন্য মানে কাস্টমারের কাছে আমরা যাই, তাকে কিন্তু সবার ফার্স্ট থেকে আমরা ডিজাইন দিই। যেমন এই টিভি ক্যাবিনেটের ডিজাইনটা আমরা কিন্তু স্যারকে দিয়েছি যে এইখানটা লুভার্স হবে, এই জায়গাটা টিভিটা বসবে, এর উপর একটা সেলফ র্যাক হবে, আর দুটো সাইডে কিন্তু লম্বা করে ফোল্ডিং হবে। তো এইটা কিন্তু কাস্টমারকে আমরা আগে দেখিয়েছি, কাস্টমার রাজি হয়েছে, তারপর কিন্তু আমরা এটা করেছি। আর এর সাথে দেবাশিস বলল ক্যামেরাটা একটু ঘুরিয়ে ভালো করে একবার দেখাতে। এইখানে কিন্তু আমরা একটা যে আমরা তো পুরো ফ্ল্যাটেই এশিয়ানের রয়্যাল শাইনের রং করেছি, তো এখানে কিন্তু আমরা একটা টাচ দিয়েছি। এটা একটু ভালো করে জুম করে দেখাতে বলবো। আর টিভি ক্যাবিনেটের সাথে কাস্টমার আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা একটা বেসিন কাউন্টার। এই বেসিনটা কাস্টমারের ছিল, এটা বেসিক্যালি ছিল এইখানেই, কাস্টমার বলছে এটা সুন্দর করে বেসিন কাউন্টার করতে। তো এইটা কিন্তু বেসিন কাউন্টার করেছি, প্লাস এই আয়নাটাও দিয়েছি। এখানে 3টে কালার আছে। তো এইভাবে এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা আমাদের ম্যাডামের কাছ থেকে রিভিউটা নিয়ে নেবো।
তো ফাইনালি আমরা চলে এসেছি কাকিমার কাছে একটা ছোট্ট রিভিউ নেওয়ার জন্য। তো কাকিমার কাছ থেকে যা জেনে নেবো যে কাকিমা তোমার বাড়িতে যে এই কিচেনে মডুলার কিচেন, ওয়ার্ড্রপ, টিভি ইউনিট সব কিছু কাজ হলো, রং টং সব হলো, তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, এই 2 মাসের জার্নিটা কীরকম? আমার খুবই ভালো লেগেছে, ওদের সাথে আমার ফেসবুক থেকেই আলাপ। আচ্ছা, তো ভালো লেগেছে, তা আমাদের রেকমেন্ড করবে তো? হ্যাঁ হ্যাঁ মানে আমরা যাতে আরও কাজ পাই। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আচ্ছা। আমাদের ঘরের কাজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাকিমা তো বলেই দিল যে কাজ তো ভালোই লেগেছে। তো এইরকমই যদি চিমনি, ওয়াটার পিউরিফায়ার, মডুলার কিচেন, ইন্টেরিয়ার সেল সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের অফিসে আসতে পারেন 2/24 যতীন্দ্রনগর, বেলঘরিয়া, কলকাতা 56। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।